আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং উক্ত উল্লেখকৃত তত্ত্ব হইল সেই মহান আল্লাহ পাকের বাতিনি ইলম সম্পর্কে কিছু সঠিক অনুসন্ধানকৃত হাকিকি বিষয় সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তথ্যের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত বাতিনি ইলম সম্পর্কে কিছু সঠিক অনুসন্ধানকৃত হাকিকি বিষয় সঠিক প্রমাণ সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত বাতিনি ইলম সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই বাতিনি ইলম সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী এবং ধর্মীয় বাতিনি রাস্তাকে তিনি সঠিকভাবে ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব দেহ তথ্যের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহাওয়াসিম লাদনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সূরা বাকারার 255 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি খোদ ইরশাদ ফরমায়া, তোমরা আমার ইলম সম্পর্কে উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নহে, কিন্তু আমি যাহাদের সঠিক পছন্দ করিয়াছি তাহাদের আমার উক্ত হাকিকি ইলম প্রদান ফরমায়। যার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তাকে সঠিকভাবে ইশারা করিয়া তিনি খোদ ইরশাদে গ্রামীণ ফরমায়া, ইন্না মিনাল উলুমি কা হাইআতি মাকনুনি লা ইয়ালামুহা ইল্লাল উলামা উবিল্লাহি ইল্লাল উলামা উবিল্লাহি। এই হাদিসে তিনি পরিষ্কারভাবে ফরমায়া, অর্থাৎ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে গ্রামীণ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের এমন কিছু বাতিনি ইলম পর্দার আড়ালে গোপন রইয়াছে, উক্ত বাতিনি ইলম সম্পর্কে তাহার সঠিক পুরস্কার প্রাপ্ত বান্দা ছাড়া দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি বিন্দু প্রকার খোঁজ খবর মোটেও রাখেই না। এবং তাহার পুরস্কার প্রাপ্ত সেই সমস্ত মোকাম্মেল বান্দারা যখন তাহার উক্ত বাতিনি ইলম সম্পর্কে কথা বলেন তখন তাহাদের সেই অমূল্য কথাবার্তা যাহারা আহলে নজরধারী ইমানদার ব্যক্তি তাহারা খুব মশগুল ভাবে শুনিতে থাকে, কিন্তু যাহারা সাধারণ ব্যক্তি তাহারা উক্ত কথাবার্তা শুনিবে না। কারণ উক্ত মহাপবিত্র হাদিস শরীফে তিনি যে মাকনুন
শব্দকে এরশাদে গ্রামীণ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল সেই মহান আল্লাহ পাকের বাতিনি এলেম, যে এলেম প্রত্যেক মানব দেহর মধ্যে উপস্থিত রইয়াছে, এবং তাহার উক্ত এলেমের নাম হইল কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লাবামা, নফসে মুলহিমা এবং নফসে মুতমাইনা, রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি। আর অরিজিনাল কলবের নাম হইল কলবে সানবার। অরিজিনাল নফসের নাম হইল নফসে আম্মারা। এই হইল মানে সেই মহান আল্লাহ পাকের উক্ত বাতিনি এলেম সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সামান্য কিছু রুহানি আলোচনা, এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার আসলে খুব দরকার আছে বলিয়া আমি মনে করি। কারণ সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তা ছাড়া কোনো ব্যক্তি সঠিকভাবে মুক্তিপ্রাপ্ত হইতে কোনো মতে সক্ষম নহে। তাই ব্যক্তি যত প্রকারের ইবাদত বন্দিগিরি করুক না কেন, আর যত প্রকারের কিতাবী বিদ্যার পাহাড় সমান ইলমধারী পণ্ডিত হোক না কেন, মানে সেই মহান বারে এলাহির সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তা ছাড়া কোনো ব্যক্তি মুক্তি লাভ করিতে কোনো মতে সক্ষম নহে। এখন বর্তমান সমাজের মধ্যে দেখা যায় প্রত্যেক ব্যক্তি প্রায় মানে ইবাদত বন্দিগিরি তাহারা করিতেছে শুধুমাত্র জান্নাতের আশায়। জান্নাত তো বহু দূরের কথা, কমসে কম সৃষ্টিকর্তার সামনে আমরা যদি মুক্তি প্রাপ্ত হইতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জান্নাত তো বহু দূরের কথা। কারণ এখানে আমাদের আসলে একটা সমস্যাই গেছে কি, আমাদের যিনি বানাইছে, জান্নাত যিনি বানাইছে, তাহার ব্যাপারে আমরা কোনো চিন্তা গবেষণা কোনো কিছু করি। তিনি যে আমাদেরকে কি করার জন্য নির্দেশ প্রদান ফরমায় সে ব্যাপারে আমরা কোনো রকমের গবেষণা করি না। আমরা ডাইরেক্ট জান্নাতে যাওয়ার আশায় ইবাদত বন্দিগিরি করিতেছি। কথা বোঝা গেছে? যে কারণে এখানে পরিষ্কারভাবে তাহার বাতিনি এলেম বর্তমান সমাজে প্রকাশ হওয়ার আসলে খুব দরকার আছে। কারণ সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তা যেটা, এই রাস্তায় চলার জন্য আমাদের দরকার হইল সেই মহান আল্লাহ পাকের বাতিনি এলেমকে অনুসন্ধান করা। যতক্ষণ পর্যন্ত তাহার সেই বাতিনি এলেম অনুসন্ধান করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তির বিষয়টা আশা করিতে কোনো মতে সক্ষম নয়। এখন সরকার দু আলম যে হাদিস মানে ফরমায়া, এই যে হাদিস আজকে আমি ফরমাইছি, এই হাদিসে তিনি ফরমায়া কি, মানে হাদিস আছে কি, ইন্না মিনাল উলুমি কা হায়াতি মাকনুনি লা ইয়ালামুহা ইল্লাল উলামা উবিল্লাহি। এখন এই ইল্লাল উলামা উবিল্লাহি হচ্ছে তাহারাই যাহারা হক্কানি আলেম, আর হক্কানি আলেম তাহারাই যাহারা সেই মহান নবী পাকের সিনা মুবারকের সঙ্গে তাহাদের সিনার রুহানি সম্পর্ক স্থাপিত করিতে সক্ষম হইয়াছে, যাহাদের সিনায় তাহার সেই মহাপবিত্র সিনা মুবারক হইতে অহরহ এলহাম, এলকা, ফরসাদ, খাতির হক ইত্যাদি আসিতেছে, যাহাকে আমরা বাশারাত বলি। এই ব্যাপারে কোরআন শরীফেও পরিষ্কারভাবে বলা আছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
এখন এই বাসারাত হচ্ছে 3 প্রকার। সারা 3 প্রকার না, 4 প্রকার। একটা প্রথম নম্বরের বাসারাত হবে, সেটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে। দ্বিতীয় নম্বরের বাসারাত হচ্ছে হুজুর পাকের তরফ হইতে। আর মানে তৃতীয় নম্বরের বাসারাত হচ্ছে নিজ নিজ মুর্শিদ কেবলার তরফ হইতে। চতুর্থ নম্বর বাসারাত হইল শয়তানের তরফ হইতে। কথা বোঝা গেছে? শয়তানও বাসারাত করে, কিন্তু এই বাসারাতের বিষয়টা তখনই উপলব্ধি করা যাবে যখন হুজুর পাকের সিনা মোবারক হইতে আমাদের সিনার রুহানি সম্পর্ক একদম পুরা কানেকশন হবে। খুলাক্তুল উলামা মিন সুদুরি, তিনি পরিষ্কারভাবে ফরমায় যে আলেম সেই ব্যক্তি যাহাদের সিনার সঙ্গে আমার সিনার মানে কি কয় এটারে রুহানি সম্পর্ক স্থাপিত হয়ে আছে। শুধু আলেম সম্পর্কে তিনি ফরমায়নি, তিনি সৈয়দ সম্পর্ক ফরমায় যে সৈয়দ সেই ব্যক্তি যাহারা আমার 7 পুরুষের মধ্যে জন্মগ্রহণ করিয়াছে। ফকির সেই ব্যক্তি যাহারা আমার আহলে বায়াতকে তাহারা অনুসরণ করিতে সক্ষম হইয়াছে। এখন এখানে হাদিস শরীফে সবকিছু বলা আছে যে সৈয়দ কেডা, ফকির কেডা, আলেম কেডা। এরপরে তিনি আরো ফরমায়া এই ফকির সম্পর্কে, মানসালাকা তরিকি ফাহুয়া আওলাদি। এখন এই ওনার তরিকা যদি ঠিকভাবে অবলম্বন করা যায়, তখনই আমরা একজন নায়েবে রাসূল বা কি বলা যায় এটারে ফকির বা আহলে বায়াত হিসাবে গণ্য হইতে সক্ষম হইব। আর যদি এই রাস্তার মধ্যে কঠোরভাবে রিয়াজত বন্দিগিরি করিয়া মুরাকাবা, মুশাহেদা, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হকুল ইয়াকিন, কাশফে ঈমান দ্বারাই সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতিনি নূর মুবারক আমরা হাসিল করিতে পারি, তখন আমরা মুমিন হইতে সক্ষম। কথা বুঝে গেছে? যে কারণে তিনি ফরমায়া আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিনুন মিন নূর, যে আমি সেই মহান আল্লাহ পাকের নূরের সৃষ্টি, আর দুনিয়ার সমস্ত মুমিন আমার নূরে সৃষ্টি হইবে। কথা বুঝে গেছে? কারণ তিনি এই সমস্ত হাদিস আমাদের যে ফরমায়া, এরপরে কোন এক জায়গায় কোন এক মোকামে কোন এক মানে মানে স্থানে তিনি ফরমায়া মানে কোন একটা প্রবলেমের মাধ্যমে ইন্নি মিরাদুর রহমান মানরানি ফাকাদারা আল হক, মানে উনি বলতে চাচ্ছে আমি আমাকে যে দেখিয়েছে সে আল্লাহকে দেখিয়েছে, আমি হইলাম সেই মহান আল্লাহ পাকে দেখার আয়না। এখন গেল তো ওনার ব্যক্তিগত কথা। এখন ইনসান সম্পর্কেও তিনি ফরমায় আল ইনসান মিরাদুর রহমান, ইনসান হইল সেই মহান আল্লাহ পাকের আয়না। আমি তো ইনসানদের আয়না, কিন্তু ইনসান হইল সেই মহান আল্লাহ পাকের আয়না, যে আয়নার মাধ্যমে তিনি দেখে। মানে এখানে দেখো ক্লিয়ার ভাবে বুঝিতে হইলে এইভাবে বুঝিতে হইবে যে ইনসান যাহারা, আর ইনসান তাহারাই যাহারা মুমিন হইয়াছে। এই ব্যাপারে কি বলা হয় এটা, মানে সূরা 3 মধ্যে বলা আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখন ওই ইনসান সম্পর্কে এখানে এই হাদিসে তিনি ফরমায়া মানব সম্পর্কে ফরমায়। আর কোন মানব আল্লাহর আয়না না, আল্লাহর আয়না হচ্ছে ইনসান, আর এই ইনসানের আয়না হইল হুজুর পাক। হুজুর পাক ছাড়া কোনো ব্যক্তি আল্লাহকে দেখার জন্য কোনো মতে সক্ষম নয়। আল্লাহকে দেখার জন্য আমাদের এই মাথার মধ্যে একটা রুহু তো রাখা আছে, কিন্তু এই রুহুর ওসিলায় হুজুর পাকের কদমাইন শরীফের গোলাম হইয়া তখন যেই আল্লাহকে দেখতে, এর আগে আল্লাহকে কেউ দেখতে পাবে না। কথা বলে গেছে? আল্লাহর তো অবশ্যই দেখা যাবে, কারণ এই ব্যাপারে হুজুর পাক খুব ফরমায়া যে তোমরা পূর্ণিমার রজনীতে যেরকম আসমানের চাঁদকে দেখিতে সক্ষম হও,
ঠিক তদরূপ নিয়ম অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের দেখার জন্য অবশ্যই সক্ষম হইবে। কথা বলে গেছে। এখন এখানে এই হাদিসের মধ্যে একটা বিরাট সমস্যা আছে। তিনি ফরমায়া সাতা রাওনা রব্বাকুম কামারা, এই সাতা রাওনা রব্বাকুম কামা তারাউনাল কামারা, এই যে হাদিস, এই তারাউনাল কামারা, এই যে কামারা, এই কামরা হচ্ছে কি, কামরা মানে রুম, ঘর ইত্যাদি আমরা বলি। আর এই ঘর হইল এই দেহ, আর এই দেহ ঘরের মধ্যেই সেই মহান আল্লাহ পাকের দেখা যাবে, যে ব্যাপারে তিনি ফরমায়া কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন বাইতুল্লাহ। এখন এই মুমিনের কলব হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি আরশ। তাহলে এখানে তো পরিষ্কার ভাবে হুজুর পাকের হাদিসের সঙ্গে প্র্যাকটিক্যাল হুবহু মিল হয়ে যাচ্ছে। কারণ তিনি ফরমায়া যে ইনসান হইল আল্লাহ পাকের আয়না। এখন মুমিন বান্দার কলবে বসে, কলবের মধ্যে সেই মহান আল্লাহ পাক আরশ মহল্লা বানাইছে, আর সেইখানে বসে বসে দেখতেছে না, তো এই ইনসান আল্লাহর আয়না হয়ে গেছে না। কোন হাদিসে ফরমানো আছে পরিষ্কার ভাবে যে আমি যাহাকে ভালোবাসি, হাদিস কুদসির মাধ্যমে তিনি ফরমায় যে আমি যাহাকে ভালোবাসি তাহার হাত পা চোখ কান নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আমি হই। সে যা কিছু করে, ধরা ছোঁয়া খাওয়া পড়া ওঠা বসা সব আমারই করবে, তার কিচ্ছু না। সে সে কি হয়ে যায়, সে আল্লাহর আয়না। এখন এই যে আয়না, এই আয়না যদি ম্যানেজ করা যায়, তাহলে এই আয়নার মাধ্যমে আমরা মুক্তির একটা আশা করিতে পারি। কিন্তু সে সমস্ত বিষয়ে তো মানুষ আসলে চিন্তা ভাবনা বহুত কম করে। প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে ইবাদত বন্দিগির মধ্যে ব্যস্ত আছে এবং অনেক বিজি রয়েছে তারা এই মানে জান্নাতে যাওয়ার জন্য এবং আরো পাতানি অন্যান্য বিষয়ের ব্যাপারে, মানে কিনে এই সমস্ত হাসিল করার জন্য, অনেক কিছু জানার জন্য, অনেক কিছু বোঝার জন্য। এই সমস্ত আসলে আমার মনে হয় আমাদের একটা বিরাট বড় ভুল ধারণা। কারণ এখানে অনেক লম্বা কথা আছে। এই বিষয়টা আমাদেরকে, আমাদের যে ভুল, এই ভুলটা ভাঙার জন্য এই সমস্ত ব্যাপারে বড় বড় বুজুর্গানে দিনীরা বিভিন্ন প্রকারের কথা, বিভিন্ন প্রকারের উদাহরণ, বিভিন্ন প্রকারের ছন্দ তাহারা তাহাদের কিতাবের মধ্যে রুহানি কায়দায়, রুহানি কিতাবের মধ্যে ফরমায়া গেছে। কারণ এখানে দেখো এই যে বিষয়টা, এই যে আল্লাহকে দেখা, আল্লাহকে পাওয়া, হুজুর পাকের দিদারে মুস্তফা হাসিল করা, উনার সিনার সঙ্গে আমাদের সিনার সম্পর্কিত স্থাপিত করা, এগুলো আসলে মহাটা কঠিন ব্যাপার। আর এই বিষয়টা উপলব্ধি করার জন্য আমাদের দরকার হচ্ছে সেই মহান আল্লাহ পাকের বাতিনি এলেম। এখন আমাদের জানিতে হইবে যে বাতিনি এলেমটা আসলে কি, কি বস্তু। কারণ সেই মহান বারে এলাহি হাদিস কুদসির মাধ্যমে ফরমায়া যে আমার কিছু মাকলুক আছে, যে মাকলুক সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোনো মাকলুক খোঁজ খবর রাখি না। এখন যখন এই কথা তিনি হাদিস কুদসিতে ফরমায়া, তো হুজুর সৈয়দনা গাউস পাক রহমাতুল্লাহ ফরমায় যে আপনার যে মাকলুক সম্পর্কে আপনার কোনো মাকলুকাতরা খোঁজ খবর রাখে না, ওই মাকলুক হইলাম আমি খোদ। তো আল্লাহ পাক চুপ হই। কারণ হুজুর সৈয়দনা গাউস পাক যখন এই কথা ফরমায়, তখন উনি বললো যে হ্যাঁ ঠিক আছে, এই মাকলুক তো তুমি, লেকিন তোমার চেনে কেটা, তোমার জানে কেটা, তুমি কেটা এটা কেটা জানে, এটা এই হচ্ছে মেন ব্যাপার। ঠিক ওনার যে কথা, হুজুর সৈয়দনা গাউস পাক রহমাতুল্লাহ যে কথা, এই কথার উপরে প্রত্যেকটা দুনিয়া মানুষ জর্জরিত। কারণ ওনার যে জবাব আল্লাহ পাক দিয়েছে যে তুমি তো ওই মাকলুক, এ তো 100% রাইট, কিন্তু তোমার চেনে কেটা। এই কারণে তো আমি ফরমাইছি যে আমার কিছু মাকলুক আছে, যে মাকলুক সম্পর্কে আমি ছাড়া আর কেউ খোঁজ খবর রাখে না। এখন এই মাকলুকদের চেনার এবং জানার একমাত্র উপায় হইল মানে হুজুর পাকের মক্তবে ইশকে আমাদেরকে দাখিলা নিতে হইবে।
এখন এই মক্তবে ইশকের দাখিলা এটা একটা কঠিন ব্যাপার। দাখিলা এভাবে হয় না, দাখিলা এখান থেকে শুরু হয়েছে, আমাদের এই দিল থেকে। আর ওনার মক্তব আছে আমাদের এই সিনার মধ্যে। এখন এই সিনার মধ্যে থেকে যদি ওই মক্তবে আমরা দাখিলা নিতে পারি, তখন কিন্তু আল্লাহ পাকের সমস্ত বাতিনি এলেম, ওনার যে বাতিনি মাকলুক, এ সব আমরা চিনিতে উপলব্ধি করিতে সক্ষম হইব। যেমন হুজুর সাইয়েদনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহি খোদ সেই বাতিনি মাকলুক হয়ে গেছে। কথা বোঝা গেছে? কারণ উনি ফানাফিল্লার সারে মোকাম অতিক্রম করিয়া, মানে ওনার যে উনি যে ছিল, উনাকে উনি ফানা করে দিচ্ছে, যে ওনার সেই মাকলুক হয়ে গেছে। সেই মাকলুক হচ্ছে সে বহুত বড় বড় কঠিন মাকলুক। 7 জন তো মাত্র আমাদের মধ্যে রাখা আছে, আর এই মাকলুক আরো 14 জন রয়ে গেছে। 7 জনের নাম হইল মানে জোসাই তৌফিক এলাহি, আর 7 জনের নাম হইল মানে তেকলি নূহ। এই মানে আমাদের মধ্যে যে 7 জন রাখা আছে, কলবুসের খবি আফানস, আর ওখানে জোসাই তৌফিক এলাহি রয়েছে 7, আর তেকলি নূর রয়েছে 7। এই 14 রুহু আর নিজের 7 যখন এক হয়ে যায়, তখন ওই ব্যক্তি খোদ ওনার সেই মাকলুক হইবে, যে ব্যাপারে হুজুর সাইয়েদনা গাউস পাক রহমতুল্লাহ তাহার সঙ্গে বাস তর্ক ফরমাইয়াছিলেন। ঠিক আছে? আর এই স্তরে অনেক লোক গেছে, তবে এখানে মাকামে ওয়াসলের কিছু ক্লাস আছে, যারা যতদূর পর্যন্ত অতিক্রম করিতে পারিয়াছে। হুজুর সাইয়েদনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহির মতন কোন ব্যক্তি আজ পর্যন্ত অতিক্রম করিতে সক্ষম হয় নাই। তিনি যেভাবে দাপটের সঙ্গে ফানাফিল্লার মুকামগুলো হাসিল ফরমায়া, এরকম কোন লোক করতে পারেনি। আর ওনার আল্লাহ পাকের সঙ্গে একটা আলাদা সম্পর্ক, যে কারণে প্রত্যেক ওলিদের উপরে সেই মহান বারে এলাহি 360 তাজাল্লি রোজ মানে নিক্ষেপ করে। হুজুর সাইয়েদনা গাউস পাকের উপরে ডেলি 500 তাজাল্লি আসে। তাহলে এখানে বোঝা যায় যে ওনার আসলে মর্তবা অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। কারণ উনি তো একজন ওলি ছিলেন না। এখন একজন ওলি, ওলিদের সর্দার কিভাবে হইল? যার নামের টাইটেল হচ্ছে পিরানে পীর, দস্তগীর, এই সমস্ত কোথা থেকে পেয়েছে? সব ওনার তো কিছু মর্তবা অবশ্যই আছে না। আর ওনার জীবনী পড়লে, ওনার হিস্টোরি যদি আমরা একটু জানার চিন্তা ভাবনা করি, তখন কিন্তু বোঝা যায় ওই ব্যক্তি উনি কে, তাই না? ঠিক তদের উপরে যায় খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সংজারি রহমতুল্লাহ আলাইহি গরিব নেওয়াজ আতায়ে রাসূলের জিন্দেগি যদি আমরা একটু জানার চিন্তা ভাবনা করি, যে হিন্দুস্তানের এই শাহিনশাহ তাজেদার আজমির আসলে কে, এটাও আমরা কিন্তু পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে পারি। ঠিক তদের অনুযায়ী হুজুর সাইয়েদনা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ফরিদউদ্দিনগঞ্জের শক্কর রহমতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া, এছাড়া আরো বড় বড় ওলিরা আছে, শাহজালাল, শাহপুরান, সৈয়দ শাহ, মানে ওই কি কয় এটার ভান্ডার শরীফ আছে, আহমদুল্লাহ কেবলা কাবা, গোলাম রহমান বাবাজান কেবলা কাবা, ঢাকা টুঙ্গি আছে কি নাম ওনার, বাবা হায়দারি, আবু সাইদ হায়দার, উনিও একজন আচ্ছা মর্তবাদারি ওলি ছিলেন। ঠিক এইভাবে ওলি আল্লাহদের হিস্টোরি যদি দেখা যায়, তারা একটা মানে হাই লেভেলের, শুধুই না, পাকিস্তানের মধ্যে বহু ওলি আছে, পাকিস্তানের মধ্যে বহু ওলি আছে, সমস্ত মানে মানে কান্ট্রি ওলি আল্লাহদের হিসাব কিতাব একটা রয়ে গেছে। এখন এইভাবে যদি আমরা একটা মানে নিজেদের নিজে গবেষণা করার চিন্তা ভাবনা করি, যেটাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি বলে, এটার নাম হলো অরিজিনাল সিরাতাল মুস্তাকিম। মানে আমাদের ভিতরে যে সমস্ত মাকলুকদের, সেই মহান আল্লাহ পাক যে সমস্ত প্রাণীদের গোষ্ঠীতে রাখিয়াছে, তাহাদেরকে প্রকাশ করা, তাহাদের বিষয়ে জানা, এটা হলো অরিজিনাল ইবাদত। এটাকে বলা হয় মুসলমান। আর এইটার নাম হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। যখন এই বিষয়টা বা তিনি আন্দোলনী ভাবে আমরা জানা বোঝার চিন্তা ভাবনা করি, তখন আল্লাহকে পাওয়ার একটা রাস্তা, সুড়ঙ্গ তৈরি হয়। আর ওই সুড়ঙ্গের মাধ্যমে ধীরে 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 আমরা কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারি।
তখন আমাদের মুক্তির বিষয়ে আর কোনো চিন্তা ভাবনা থাকে না, না জান্নাতের কোনো অভাব থাকে। কথা বোঝা গেছে? এখন আমরা যতই এই বিভিন্ন প্রকারের চেষ্টা, বিভিন্ন প্রকারের ইবাদত বন্দিগিরি, মুরাকাবা, মুশাহেদা, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান এই সমস্ত সৃষ্টি করে যদি কোন রকমের কলবে সেলিমকে প্রকাশ করিতে পারি, তাই না? এখন আমরা কোথায় পাবো? সির্ফ জান্নাতে খুলদ, অর্থাৎ 7 জান্নাত। এখন 7 জান্নাতের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন জান্নাত যেটা, এটার নাম হচ্ছে জান্নাতে খুলদ। এখন জান্নাতে খুলদে কমসে কম যাওয়ার জন্য আমাদের এই সিনার বাম সাইডে দিলের মধ্যে যে কলবে সেলিমকে রাখা আছে, একে উনাকে প্রকাশ করিতে হইবে। কারণ ওই সেলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। যাহাদের কলব সবল নেই, যাহারা কলবকে জিন্দা করিতে পারেনি, ওই মুর্দা হালতে পড়িয়াছে, তারা জান্নাতের বিষয়ে যদি চিন্তা ভাবনা করে, এটা হচ্ছে স্বপ্ন দেখা হবে। কলব, কলবি মানে রুহু ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে না। ওখানে 7টা জান্নাত বানানো আছে, আমাদের মধ্যে 7টা রুহু রাখা আছে। আর এই 7 লতিফার হিস্টোরি বহু লম্বা। এই জন্য কাবা শরীফে যেও আমাদের 7 তওয়াফ করিতে হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই মানে ওখানে ওই যে ঘরের মধ্যে জুলিকা, আজিজ মিশরের বেগম জুলিকা বন্দি করিয়াছিলেন, ওখানেও 7টা তালা লাগাওয়া ছিল, 7টা রুম। কথা বোঝা গেছে? এখন এই যে নফসে আমরা যে হিস্টোরি, এই হিস্টোরি কাটাবার জন্য অনেক কিছু জানা বোঝার অনেক বিশাল ব্যাপার আছে। সূরা ফাতিহার মধ্যেও গুনিয়ে দেখবা, এখানেও 7টা আয়াত রয়েছে। এই 7-এর হিস্টোরি আরো বহুত আছে, যেগুলো এখন বাইর করা যাবে না। কথা বোঝা গেছে? এই 7 আলম, 7 রুহু, 7 আসমান, এই কাবা শরীফে 7 তওয়াফ করা, হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই 7 রুমের মধ্যে গ্রেফতার করা, এসব বিষয়গুলো ইসসাই আর প্র্যাকটিক্যাল দলিল প্রমাণ আল্লাহ পাক মানে মাখলুকাতের জন্য দিতে পারেন। এই এই যে দলিল, এই দলিল কারোর কাটাবার ক্ষমতা নেই। শেষ বিচার দিবসে যেয়ে কোনো ব্যক্তি চু শব্দ করার কোনো অধিকারই রাখে না, তাই সে যত বড় মহারথী হোক না কেন। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেটার সঙ্গে কলবে সেলিম উপস্থিত থাকবে না, সেই মহান বারে এলাই খুব ভালো করে জানে যে এটা আমার নষ্ট ঠিক আছে, বললেন বেটা তুই যা। আর যেটার সঙ্গে মানে কলবে সেলিম থাকবে না, ওরা তুই নাম্বার দাও। এরপরে তার ব্যবস্থা কিভাবে কি হবে না হবে, ওরা প্রত্যেক ব্যক্তি জানে। এ ব্যাপারেও কোরআন শরীফে পরিষ্কার ভাবে সূরা হুমাযার মধ্যে বলা রয়েছে। এখন এই যে বিষয়টা নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করতেছি, এই যে জাহিরগত ইবাদত নিয়ে যারা ব্যস্ত আছে, এরাই নিজেরা এদের কিতাবের মধ্যে লেখা রয়েছে যে আমাদের এই জাহিরি ইবাদত যেটা, এটা আমাদের উল্টা সাক্ষী দেবে। এটা ভাই আমরা এত কষ্ট করে ইবাদত বন্দিগিরি করতেছি, আর এই ইবাদত, এই আমল যদি আমল নামা আমাদের সামনে গিয়ে উল্টা সাক্ষী দেয়, তাহলে তো আমরা এর মতন দুঃখিত আর দেখাই যায় না, তাই না? এখন আমরা এই আমল নামার সাক্ষী নেওয়ার বা ওদের কথা শোনার মুখাপেক্ষী কি জন্য হলো? আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় না? আর এই স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমাদের মধ্যে সবকিছু তিনি উপস্থিত রাখিয়া, তিনি সবকিছু উপস্থিত রাখিয়াছে, রাখিয়া নাম দিতে কি আশরাফুল মাখলুকাত, লাকাদ কাররামনা বনি আদম। আদম সন্তানকে তিনি তাহার সর্বসৃষ্টি হইতে সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমায়। এখন আমরা সর্বসৃষ্টি হইতে সর্বশ্রেষ্ঠ সম্মানিত উৎকৃষ্ট জীব, কিন্তু আমাদের কার্যকলাপের কারণে আমরা যদি কোনো সময় নিকৃষ্ট হয়ে যাই, তাহলে তো এর মতন লজ্জিত ব্যাপার আর কোন জায়গায় নেই, তাই না? এখন এই কারণে আজকের আমাদের আমি এই প্রোগ্রামটা বানাইছি, তাহার বাতিনি এলেম সম্পর্কে কিছু সঠিক অনুসন্ধানকৃত হাকিকি বিষয়ে জানা বোঝার জন্য। এখন দেখো, এলেম যেটা, ওটা আমাদের মধ্যেই উপস্থিত রাখা আছে,
আমরা যদি এই এলেমকে ধীরে ধীরে বাহির করিতে সক্ষম হই, তখন এই এলেম তখন আমাদের এমন ভাবে কাজ করে, তখন ওই ব্যক্তি উবিল্লাহি হয়ে যায়। উবিল্লাহি, উলামা উবিল্লাহ, যে কারণে হুজুর পাক এই হাদিসে ফরমায়া ইল্লাল উলামা উবিল্লাহ। এই যে উবিল্লাহি ও খোদি উবিল্লাহি, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহু, হু মানে কি ওর মধ্যে আরো কেউ আছে। এখন ওই আল্লাহ, এখানে আল্লাহর নামে যে আমরা কলমা পড়েছি ওখানে হু লাগাচ্ছি কি জন্য, ওর মধ্যে হুজুর পাকও আছে। ঠিক তদরূপ অনুযায়ী এই হাদিসে হুজুর পাক ফরমায়া ইল্লাল উলামা উবিল্লাহু, উবিল্লাহি। এখন এই হি আর হু এখানে অনেক বিষয় আছে। এগুলো এনাদের মধ্যে রয়েছে ইলম, যারা সেই মহান আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত হক্কানি ব্যক্তি, বান্দা। এই বান্দাদের যদি সহবত আমরা অবলম্বন করিতে সক্ষম হই, তখন কিন্তু সবকিছু পাওয়া যাবে। যে কারণে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমায়া হারকে খাহি হাম নশিনি বা খুদা উনশিদা দর হুজুরে আউলিয়া। এই হুজুরে আউলিয়া তাহারাই যাহারা হুজুর পাকের সিনা মোবারকের সঙ্গে তাহাদের সিনার রুহানি সম্পর্ক স্থাপিত হইয়াছে। লা সালাতা ইল্লা বে হুজুরিল কলব, তাহাদের কলব হুজুরি কলব হয়ে গেছে। আর এখানে এটাই হচ্ছে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি ফরমায়া হুজুরে আউলিয়া, ইনারাই হচ্ছে হুজুরি আউলিয়া। এখন এই আউলিয়ার দরবার থেকে যাহারা বঞ্চিত হয়ে আছে, তাহার আল্লাহর দরবার থেকে বঞ্চিত হয়ে আছে। পরিষ্কার ভাবে তিনি তাহার মুসনবী শরীফ কিতাবের মধ্যে এই ছন্দের মাধ্যমে ফরমায়া, তিনি ফরমায়া তুই তো যাতে পীরেরা কর দে কবুল, হাম খোদা যাতে সভা ও আমদ হাম রসুল। মানে মাওলানা রুমি এত বড় এলেমের অধিকারী হওয়ার পরও তিনি ক্রন্দন করিতেছে যে তোমার জাতের সঙ্গে আমাকে একটু মিলাইয়া দাও। তোমার যে জাতের সঙ্গে, যে কথা তিনি পরিষ্কার এই জাত সম্পর্কে ফরমায়া ওমাই ইউমিন বিল্লাহি ইয়া হাদি কলবাহু, তোমরা আমার জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হেদায়েত করিতেছি। কথা বোঝা গেছে? এই হলো আজকের পর্বের মূল আলোচনা। এবং এই এলএম সম্পর্কে আজকের পর্বে যে আলোচনা করা হয়েছে, এই আলোচনার ব্যাপারে যদি কেউ আরো পরিষ্কার ভাবে সুন্দরভাবে এর ব্যাকগ্রাউন্ডের বিষয়টা জানিতে চায়, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে কেউ যদি আমার সঙ্গে সম্পর্ক করে, তখন তাহাদের এই বিষয়টা আরো পরিষ্কার ভাবে বুঝাই দেওয়া হবে, জানাই দেওয়া হবে, শেখাই দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এবং এই ব্যাপারে আরো বহু কথা আছে, যেসব কথা এই লাইভের মাধ্যমে আলোচনা করা সম্ভব না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা, সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ উক্ত আলোচনা করা হইবে। কারণ বর্তমান সময় মানুষের দরকার একমাত্র সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর প্রত্যেক ব্যক্তি এই সিরাতাল মুস্তাকিমের সন্ধানে আছে, এটা আমি বিশ্বাস করি বা মানি। কারণ কি, ওই প্রত্যেকটা ব্যক্তি, কোন ব্যক্তি চায় না যে আমি যে ইবাদত বন্দিগিরি করিতেছি এটা বেকার যাক, এটা কোনো ফলে না আসুক, এটা বেফল হয়ে যাক? কোনো ব্যক্তি চায় না এটা। সবাই চায় যে আমরা যে কাজ করিতেছি এই কাজের আমরা একটা ভালো ফলাফল পাই। ঠিক তদ্রূপ অনুযায়ী ইবাদত, আমরা যা ইবাদত বন্দিগিরি করতেছি এই ইবাদতে আমাদের একটা ভালো ফলাফলের জন্য আমরা সবাই আশানে বসে আছি। যে কারণে বর্তমান সময় মানুষের দরকার কয়েকটা জিনিস। সেটা হচ্ছে কি, প্রথমে দরকার সিরাতাল মুস্তাকিমের রাস্তা, আল্লাহ পাকের বাতিনি ইলম সম্পর্কে আমাদেরকে জানা এবং বোঝা, রুহানিয়াত শেখা, রুহানিয়াতের স্টোরিকে নিজের মধ্যে থেকে নিজে ক্যালকুলেশন করা। এসব বিষয়গুলো আসলে প্রত্যেক ব্যক্তির অ্যাকচুয়ালি জানার অনেক প্রয়োজন আছে। যে কারণে আমি স্টেপ বাই স্টেপ একটা
প্রোগ্রাম বানাই যাচ্ছি, হয়তো কারোর জবাবের হিসাবে প্রোগ্রাম আছে, এবং আমার নিজের ব্যক্তিগত সাবজেক্ট অনুযায়ী একটা প্রোগ্রাম বানাই দিচ্ছি। এগুলো আসলে আমি কিন্তু ফালতু বানাচ্ছি না। এই আলোচনা যদি কেউ আসলে ঠিকভাবে উপলব্ধি করিয়া একটু এই বিষয়ে চিন্তা গবেষণা করিয়া কষ্ট করিতে পারে সামান্য, তো ওই ব্যক্তি এর মধ্যে এমন একটা ইন্টারেস্ট পাবে, যে ইন্টারেস্ট সে সারা জনম ইবাদত করিয়াও পায়নি। কথা বোঝা গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের অন্যান্য বিষয় ইনশাআল্লাহ তাআলা আরো বহুত আলাপ আলোচনা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার সেই মহা অসীম অনুগ্রহ মুবারকে তিনি নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।